কয়েকদিন আগে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্বে খেলে বাংলাদেশ। তবে ভিয়েতনামে প্রত্যাশিত ফলাফল আসেনি। যে ফলাফল না আসার পেছনে কোচিং স্টাফের অদূরদর্শিতা এবং ভুল ট্যাকটিক্স অনেকাংশে দায়ী ছিল। তাই তো একটা ভালো দল থাকা সত্ত্বেও গ্রুপের 3 নম্বরে থেকে বিদায় নিতে হয়। তবে দলীয়ভাবে সাফল্য না এলেও কিছু খেলোয়াড় ব্যক্তিগতভাবে নজর কেড়েছেন, যাদের মধ্যে অন্যতম জায়ান আহমেদ। বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলে খেললেও এর আগে পেশাদার ফুটবলে খেলেননি তিনি। যুক্তরাষ্ট্রের জর্জ মেসন ইউনিভার্সিটির হয়ে খেলেছেন অ্যামেচার ফুটবল। ইউনিভার্সিটি দলটির হয়ে তিনি স্পেন ও ডেনমার্ক সহ ইউরোপের বেশ কয়েকটি একাডেমিতে ট্রেনিং করার সঙ্গে টুর্নামেন্টও খেলেছেন। তাই তার প্রতিভা ও খেলার মান নিয়ে কারো সন্দেহ ছিল না। অনূর্ধ্ব-23 দলের হয়ে নিজেকে প্রমাণও করেছেন তিনি। এবার পেশাদার ক্যারিয়ার শুরু করার অপেক্ষায় জায়ান আহমেদ। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্তরের ক্লাব লাউডান ইউনাইটেডের ট্রায়াল দেওয়ার কথা শোনা গেল জায়ান আহমেদ যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসে। তবে ইতিমধ্যে প্রথম লেগের দলবদল সম্পন্ন হয়ে যাওয়ায় ঘরোয়া ফুটবলে আপাতত খেলা হবে না। মধ্যবর্তী দলবদলে নিবন্ধন করে তাকে খেলানো হবে দ্বিতীয় লেগে। এর আগে আগামী মাসে তাকে দেখা যাবে এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে। এরই মধ্যে বসুন্ধরা কিংসের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। বসুন্ধরা কিংসের বর্তমান দলে নেই প্রপার কোনো লেফট ব্যাক। এই পজিশনে তারা সাদউদ্দিনকে ব্যবহার করছে, তবে সন্তোষজনক পারফরমেন্স করতে পারেননি তিনি। তাই জায়ান আহমেদ দলটির জন্য বেশ কার্যকরী সাইনিং হতে পারেন, কারণ তিনি দলটির একমাত্র বাঁ পায়ের লেফট ব্যাক, যা তার একাদশের সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড় প্রভাবক হিসেবে কাজ করবে। এর আগে গত ডিসেম্বরে বাফুফের সঙ্গে যোগাযোগ করে জায়ানের পরিবার। এরপর টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু তার সাক্ষাৎকার নেন। গত জুনে বাফুফের ট্রায়ালে অংশ নেন তিনি। ট্রায়ালের পারফরমেন্স তাকে জায়গা করে দেয় অনূর্ধ্ব-23 দলে। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্বে 3 ম্যাচই একাদশের সুযোগ পান জায়ান আহমেদ। লেফট ব্যাক পজিশনে নজর কাড়েন তিনি। প্রতি ম্যাচেই তিনি ছিলেন বেশ ধারাবাহিক। ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই ক্ষেত্রেই বেশ সলিড পারফরমেন্স দিয়েছেন তিনি। আক্রমণ, বিল্ড আপ, ওভারল্যাপিং কিংবা ক্রসিং সব ক্ষেত্রেই নজর কেড়েছেন। একই সঙ্গে ট্রানজিশন মোমেন্টে দ্রুত সময় নিচে নেমে ডিফেন্সও সামলেছেন। তার ফিটনেস এবং স্ট্যামিনা নজর কেড়েছে সবার। এবার বসুন্ধরা কিংসের জার্সিতে নিজের প্রতিভার ঝলক দেখানোর সুযোগ জায়ানের সামনে, যার শুরুটা হবে আগামী মাসে এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে, যেখানে ওমান, লেবানন ও কুয়েতের ক্লাবের সঙ্গে লড়বে বসুন্ধরা কিংস। কুয়েতে অনুষ্ঠিত হবে এই গ্রুপের ম্যাচগুলো। সব ঠিক থাকলে সেখানেই পেশাদার ক্লাব ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন জায়ান আহমেদ। এর আগে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হংকংয়ের বিপক্ষে তাকে জাতীয় দলে দেখারও সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে জায়ানের পারফরমেন্সে সন্তুষ্ট বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা, তাই অক্টোবরে তিনি জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত হতে পারেন। অনূর্ধ্ব-23 দলের পারফরমেন্সে সে সুযোগের দাবিদারও তিনি। ইতিমধ্যে নিজের পারফরমেন্স দিয়ে সমর্থকদের আশাবাদী করেছেন জায়ান আহমেদ। তরুণ এই অ্যাটাকিং লেফট ব্যাক আশা দেখাচ্ছেন লম্বা রেসের ঘোড়া হওয়ার। জাতীয় দলের সঙ্গে এবার তাকে দেখা যাবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে। তাই জায়ান আহমেদের খেলা আরও কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সমর্থকরা। জায়ানও নিশ্চয়ই সমর্থকদের প্রত্যাশা পূরণ করার অপেক্ষায়।